আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাও আবার জামাত সহকারে, কিন্তু আপনি মনে মনে এই ধারণা রাখেন যে মানুষ আপনাকে ভালো বলুক, আপনাকে ভালো জানুক, আপনাকে নামাজি বলুক। আপনি দান সৎকাও করেন, কিন্তু এই উদ্দেশ্যে করেন যে মানুষ আপনাকে ভালো জানুক, মানুষ আপনাকে বড় দানবীর বলুক। কিন্তু এই সমস্ত ইবাদত বন্দেগী হতে হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। দ্বিতীয় উদ্দেশ্য তথা বান্দাকে দেখানোর উদ্দেশ্য যদি থাকে, তখন সেই ইবাদত হয়ে যাবে রিয়া বা লৌকিকতা যুক্ত তথা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা। যে ইবাদত সমূহের মধ্যে লৌকিকতা তথা রিয়া থাকে, সেই ইবাদত কখনোই কবুল হয় না, বরং এই রিয়াকারী তার নিজের জন্য দুর্ভোগ ডেকে আনে। এই রিয়া বা লৌকিকতার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মাউনে ঘোষণা দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অর্থাৎ দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যে নামাজীরা তাদের নামাজ সম্পর্কে গাফেল, আর যারা তা লোক দেখানোর জন্য করে। আমাদের মনে এখন মানুষকে দেখানোর বিষয়টা একেবারে ভরপুর। আমাদের ইবাদত বন্দেগী যেন মানুষকে না দেখালে কবুলই হবে না, তৃপ্তিও আসে না। রিয়া বা লৌকিকতা মুমিন জীবনের জন্য একটি মারাত্মক ক্ষতিকারক বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে যখন বান্দাদেরকে বিনিময় প্রদান করবেন, তখন যারা রিয়া বা লৌকিকতা করত, তখন তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা ওই সব ব্যক্তিদের নিকট যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করেছিলে, অথচ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ প্রতিদান দিতে সক্ষম হবেন না। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময়ে তিনি দেখলেন রাসূল পাকের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে বসে কান্না করছেন। তখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন? তখন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি এই কারণে কান্না করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ইবাদতের মধ্যে সামান্যতম রিয়া করা মানে শিরক, আর এই শিরক হলো শিরকে আসগর তথা ছোট শিরক। আর আমি চিন্তা করতেছি আমার ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা বা রিয়া হচ্ছে কিনা। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেখানে সত্যের মাপকাঠি, যেখানে তাদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সেখানে তাদের মনে এত ভয়, আর আমরা পরিষ্কার কথা হলো রিয়াকারীর কোনো ইবাদতই মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। যেমনটি হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা আমালান ফীহি মিসকালা যাররাতিন রিয়াআন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন আমল কবুল করবেন না যে আমলের মধ্যে বিন্দু পরিমাণ রিয়া বা লৌকিকতা থাকবে। ইসলামী জাহানের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লৌকিকতার চিহ্ন 3টি। প্রথমত, ব্যক্তি যখন একাকী থাকে তখন সে অলস হয়ে পড়ে, আর যখন মানুষের সামনে যায় তখন সে কর্মবীর হয়ে ওঠে। দ্বিতীয়ত, তার কাজের প্রশংসা করলে সে কাজের মাত্রা বাড়িয়ে দেয়। আর তৃতীয়ত হলো, তার কাজের নিন্দা করলে সে কাজের মাত্রা কমিয়ে দেয়। আল্লাহর সন্তুষ্টিতে করলে ইবাদত, পাবে বান্দা খোদার নিয়ামত। রিয়া লৌকিকতায় নেই কোনো ফায়দা, এটাই চিরন্তন ইসলামী কায়দা।